আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাস বলে, যাদের আমরা প্রথমে নির্বোধ ভাবি, সময়ের সাথে সেই মানুষগুলোকেই আবার সবচেয়ে বুদ্ধিমান বলা হয়। কারণ সত্যিকারের বুদ্ধিমত্তা কখনোই চেহারা, বড় কথা বা বাহিক্য প্রদর্শনী দিয়ে বোঝা যায় না। বোঝা যায় সিদ্ধান্তের সময়, বাস্তব পরিস্থিতিতে। আর সবচেয়ে বেশি বোঝা যায় ধৈর্য আর দূরদৃষ্টির মধ্যে। আজকের গল্পটা তোমাকে শেখাবে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে বুদ্ধিমান হওয়া এই দুইটি একরকম বিষয় নয়। তাই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করা হলো। এক দেশে এক রাজা ছিলেন, আর তার দরবারে ছিলেন এক অত্যন্ত চতুর ও সম্মানিত মন্ত্রী। রাজ্যের ছোট বড় সব সমস্যার সমাধান তিনি খুব দ্রুত বের করে দিতেন। রাজা প্রায় বলতেন, মন্ত্রী ছাড়া আমার সিদ্ধান্ত অন্ধকারে তীর ছড়া। কিন্তু যতই তিনি রাজার উপকার করতেন, দরবারের বেশ কিছু মানুষ তার প্রতি ঈর্ষান্বিত ছিল। তাদের মনে হিংসা, কিন্তু মুখে প্রশংসা। এমনই এক রাজদরবার। একদিন রাজা হঠাৎ মন্ত্রীকে ডেকে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে সে তো সম্পূর্ণ নির্বোধ, তার মাথায় কিছুই ঢোকে না। মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি এমন ভাবলেন কেন? রাজা বললেন, আমি প্রতিদিন সকালে জনগণের খোঁজ নিতে বের হই। তোমার ছেলে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমি প্রতিদিন তাকে একই প্রশ্ন করি, সোনার দাম বেশি নাকি রূপার? আর প্রতিদিন সে বলে রূপার দাম বেশি। দরবারে একদল লোক হাসাহাসি শুরু করে দিল। মন্ত্রীর মুখ নিস্তব্ধ হয়ে গেল। মন্ত্রী বাড়িতে ফিরে ছেলেকে জিজ্ঞেস করলেন, বলো তো, সোনার দাম বেশি নাকি রূপার দাম বেশি? ছেলে শান্তভাবে উত্তর দিল, অবশ্যই সোনার দাম বেশি। মন্ত্রী রাগে বললেন, তাহলে প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দাও কেন? সবাই আজকে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। ছেলে মৃদু হেসে বলল, চলুন বাবা, আপনাকে কিছু দেখাই। ছেলে বাবাকে নিজের ঘরে নিয়ে গিয়ে একটি বাক্স খুলল। বাক্সভর্তি রূপার মুদ্রা দেখে মন্ত্রী আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এত মুদ্রা কোথা থেকে এলো? ছেলে উত্তর দিল, বাবা, প্রতিদিন যখন আমি রাজার প্রশ্নের উত্তর দেই, তখন তিনি খুশি হয়ে আমাকে একটি করে রূপার মুদ্রা দেন। আমি জানি সোনার দাম বেশি, কিন্তু যদি আমি সোনার কথা বলি, তিনি হয়তো কোনোদিনই আমাকে কিছু দেবেন না। আমি প্রতিদিনের ছোট লাভ হারিয়ে একদিনের বড় লাভ চাই না। ছেলের যুক্তি শুনে মন্ত্রী হতবাক হয়ে গেলেন। যে ছেলেকে সবাই নির্বোধ ভাবছিল, আসলে সে ছিল দরবারের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের একজন। কেবল তার বুদ্ধি সবার বুদ্ধির মতো দেখাতো না। মন্ত্রী বুঝলেন, সত্যিকারের বুদ্ধি থাকে চিন্তার গভীরে, সিদ্ধান্তের পিছনে, আর নিজের লাভ ক্ষতি বুঝে কাজ করার মধ্যে। এরপর থেকে কেউ ছেলেকে নির্বোধ বললে মন্ত্রী শুধু মৃদু হেসে চলে যেতেন। বাস্তব জীবনেও আমরা দেখি, কেউ অল্প কাজ করেও প্রচার করে বেড়ায়, আর কেউ অনেক বড় কাজ করেও চুপচাপ থাকে। মন্ত্রীর ছেলে জানতো সে কি করছে এবং কেন করছে। সে নিজের লাভ বুঝতো, কিন্তু অহংকার করতো না, প্রচারও করতো না। তাই যদি তুমি জানো তুমি সঠিক পথে চলছো, তাহলে পৃথিবী তোমাকে নির্বোধ বললেও চিন্তা নেই। কারণ অন্যের চোখে তুমি কেমন, তার চেয়ে বড় বিষয় হলো তুমি নিজের চোখে কতটা জ্ঞানী। সেই মানুষটি সবার থেকে এগিয়ে যাবে, যে আজ চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। আজকের গল্পটা যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চাইলে আমাদের নতুন চ্যানেলে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।